নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তার অভ্যাস ছিল কোনো প্রতিবেলা মেহমানদারি করানো। মেহমান ছাড়া তিনি খাবার খাইতেন না। তো একদিন কোনো মেহমানকে না পেয়ে রাস্তায় দেখলেন এক ইয়াহুদিকে ডাকলেন, ডেকে এনে একসাথে খাবার খাইতে বসলেন। ইয়াহুদিকে বললেন যে তুমি আল্লাহর নামে খাও। সে বলল আমি আল্লাহর নাম নেব না। যখন এই কথা বলল 2-3 বার বলার পরে তাকে উঠিয়ে দিল যে তুমি যেহেতু আল্লাহর নাম নিবা না তাহলে তুমি উঠে যাও। তখন খাবার থেকে উঠিয়ে দিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল ইব্রাহিম, আপনি তাকে কেন উঠিয়ে দিলেন? তখন নবী ইব্রাহিম বলল, সে তো আপনার নাম নিয়ে খায় নাই। তখন বললেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখেন এই বান্দাকে তো আমি 60 বছর 70 বছর খাওয়াইলাম, কোনোদিন তো সে আমার নাম নিল না, কিন্তু আমি তো তার খাবার কারিয়া নেই নাই, তাকে উঠিয়া দেই নেই। আর আপনি একদিন খাবার আমার নাম নিয়ে খাবার খাইল না, এই জন্য তাকে উঠিয়ে দিলেন। বলার সাথে সাথে তাকে দৌড়ে আনিয়ে খাবার টেবিলে খাবারের দস্তরখানায় বসালেন। তখন সে বলল, ভাই কি ঘটনা কি? যখন ঘটনা শুনলেন সে মুসলমান হয়ে গেলেন। কাজেই আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত বেশি। কাজেই এই মহব্বতের সুরেই, মহব্বতের ডাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমাদের জন্য। কাজেই রমজান পায়েও যারা রমজানে গুনাহ মাফ করাইতে পারবে না তাদের জন্য লাহনত। জিবরাইল আলাইহিসসালাম এসে, আল্লাহর হাবিব মিম্বরে বসা, জিবরাইল আলাইহিসসালাম এসে তখন বললেন যে রমজান পায়া যারা রোজা নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজেকে তৈরি করতে পারলো না, নিজেকে আল্লাহর মহব্বতের সাথে জোড়াইতে পারলো না, মহব্বতের সাথে কানেকশন তৈরি করতে পারলো না, তার উপর লাহনত। আল্লাহর হাবিবও দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। আমিও বললাম যে ঠিক আছে, তার উপরে লাহনতই বর্ষিত হোক। কারণ মহব্বতের সুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিলেন, এত অপরচুনিটি দিলেন, এত কিছু দেওয়ার পরও, এত ফজিলত দেওয়ার পরও যেই বান্দা আল্লাহর হুকুম মানবে না, তার উপর তো লাহনত করা ছাড়া আর কিছু আমি দেখি না। অথচ আল্লাহর হাবিব কেমন উম্মতকে কেমন ভালোবাসেন, আল্লাহর হাবিব কেমন মহব্বত করেন, আল্লাহর সকল উম্মতকে, তার উম্মতকে কেমন মহব্বত করেন। যদি আমরা তাকাই যে তায়েবের ময়দানে যখন গেলেন আল্লাহর হাবিব, তখন মানুষকে ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর একাত্মবাদের কথা স্বীকার করো, আল্লাহকে মানো। তারা তো মানলই না, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিল, তাদেরকে